পূর্ব মেদিনীপুর জেলায় দেখুন, এগরা থেকেই কর্মসূচি চলছে, আরো চলবে। এবং সব থেকে বড় কথা, একটা অদ্ভুত পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই পরিবর্তন যাত্রার সঙ্গে জুড়ে দিয়েছেন, যেটা 2021-এ ইভেন 2024-এ যে ভয়ের পরিবেশ তৃণমূল এবং তাদের ক্রিমিনালরা সমাজে ছড়িয়েছিল, সেই ভয় উপেক্ষা করে গলি গলি থেকে ভারতীয় জনতা পার্টির যত মায়েরা বোনেরা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন, তাদের পাশাপাশি সাধারণ যারা মায়েরা বোনেরা রয়েছেন, বাড়ির যারা দাদা কাকারা রয়েছেন, তারাও আলপথ পেরিয়ে দৌড়ে দৌড়ে এসে এই পরিবর্তন যাত্রার উদ্দেশ্যে তারা হাত নাড়ছেন এবং আশীর্বাদ দিচ্ছেন। এর আগে ভয়ের পরিবেশে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা যদি কারুর কাছে থাকতো, বা তারা যদি চায়ের দোকানে বা পাড়ায় বা সমাজে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের অন্যায় নিয়ে কথাবার্তা বলতো, তো তাহলে কিন্তু তাদের পাড়ায় থাকা মুশকিল করে দিত, চাষবাস প্রায় বন্ধ করে দিত, ফসল নষ্ট করে দিত এবং জীবন জীবিকা কেড়ে নিত। সেই ভয়টাকে জয় করে ফেলেছেন পশ্চিমবঙ্গের মানুষ, এবং তারই না কোথাও দিক নির্দেশ পেয়ে এখনো পর্যন্ত দেখুন, পশ্চিমবঙ্গের এত হিম্মতওয়ালা, এত বুক ঠুকে মিথ্যে কথা বলা, হুমকি দিয়ে কথা বলা শাসক শুধুমাত্র ধর্মতলা টুকুতেই আবদ্ধ করে রেখেছে। আমরা জানতাম যে নাট্যমঞ্চে পর্দা হয়, এই প্রথম দেখলাম যে ধর্ণা মঞ্চেও পর্দা হয়। তারা কিভাবে কি মিথ্যে কথা বলবেন, কোন ইস্যুতে তারা সমাজে ছড়িয়ে পড়বেন, একটাও তাদের কোন রকম এই পথ চলতি যে যাত্রা হচ্ছে, কোথাও তৃণমূলের একটাও পার্টি অফিস খোলা দেখতে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় তারা যে অসভ্যতামি করে, গণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে গিয়ে কালো পতাকা দেখানো, ভারতীয় জনতা পার্টিকে গালমন্দ করা, সাধারণ মানুষের এই যে সাপোর্ট, সেইটা তারা বুঝতে পেয়ে কোথাও তারা গুটিয়ে গেছেন। আর এই যে ঘটনাগুলো, সাধারণ মানুষের এই যে সাপোর্টগুলো কিন্তু তাদের যে আতঙ্কিত করেছে, সেক্ষেত্রে তারা ক্ষমতাচ্যুত হওয়ার এখন থেকেই যে বার্তা, সেই বার্তা কিন্তু পেয়ে গেছেন। তো যাই হোক, আমাদের কাজ, মানুষের যা লুট হয়েছে, যা অন্যায় রয়েছে, একটাই কথা আমরা বলছি যে নতুন করে পশ্চিমবঙ্গে কলকারখানা আমরা চাই, বিজেপি তাই। 8টার পরে মেয়েদের রাস্তায় বেরোনো যাবে না, এই যে ফতোয়া মুখ্যমন্ত্রী, যে মহিলা মুখ্যমন্ত্রী, তার পরিবর্তন চেয়ে যে নারী স্বাধীনতা চাই, নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। বেকার যুবকদের শুধুমাত্র ভাতা দেওয়া নয়, যোগ্যদের চাকরি যে তৃণমূল চুরি করেছে সেই সিস্টেমের পরিবর্তন করে শূন্য পদে নিয়োগ চাই, বিজেপি তাই। সেই স্লোগানটা, এই কথাগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা হয়ে গেছে। ফলত আমাদের রথ, আমাদের এই পরিবর্তন যাত্রা বিগত কয়েকদিন ধরে যেখান যেখান দিয়েই যাচ্ছে, সেখানে সেখানেই মানুষের, সাধারণ মানুষের উচ্ছ্বাস, শুধু বিজেপির কার্যকর্তারা নয়, তা প্রত্যেক মুহূর্তে ধরা পড়েছে। গতকাল শুনছিলাম যে তৃণমূলের নবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে অমিত শাহজি সবাই নাকি লোক হয়নি। আবার তিনি বলছিলেন তিনি নাকি দেখতে পাননি। তিনি এও বলছিলেন নাকি পরিবর্তন যাত্রায় ভিড় হচ্ছে না, গ্রামে নাকি জেসিবি দিয়ে মাটি কাটলে যা ভিড় হয় তার থেকে কম ভিড় হচ্ছে এই পরিবর্তন যাত্রায়। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইয়ের মতো তার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, অ্যাক্সিডেন্টে আপনার চোখের যে সমস্যা হয়েছে, বিরোধী রাজনীতি করলেও আমরা চাই তা সেরে যাক, তাহলেই আপনি দেখতে পেয়ে যাবেন যে কোথায় কি হচ্ছে আর হচ্ছে না। এর আগে যখন এসআইআর এর শুরু সময়তে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গারা যখন স্বরূপনগরে ভিড় করে পালাচ্ছিল, আপনি সেটাও দেখতে পাননি। আপনি এত গরিব বাড়ির একটা ছেলে হয়ে গিয়ে এত বড় লোকদের চিকিৎসালয়ে চিকিৎসা করতে যান আমেরিকায়, কেন আপনার চোখ ঠিক হচ্ছে না? এটা কি কোনো তৃণমূলীয় চক্রান্ত? আমার মনে হয় যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখ সেরে যাবেন, তিনি দেখবেন যে ওনার বাড়িতে মুখ্যমন্ত্রী নেই, যিনি রয়েছেন আসলে তিনি বিরোধী দলনেত্রী হয়ে গেছেন। দেখা যাচ্ছে রাষ্ট্রপতি, সাংবিধানিক যিনি প্রধান, এমনকি জ্ঞানেশ কুমার যিনি নির্বাচন